জয় হিন্দ। এই ভিডিওতে এমএস ওয়ার্ডের অনেক কাজে আসবে সেই রকম কিছু টিপস নিয়ে আলোচনা করব। যদি টিপসগুলি শিখে থাকেন তাহলে এমএস ওয়ার্ডে কাজ করার মজাই আলাদা। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটির লাস্টে সবথেকে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। হাই গাইজ, স্মার্ট এডু চ্যানেলের পক্ষ থেকে আমি বিদেশ। স্মার্ট এডু চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। টিপস 1, এমএস ওয়ার্ডে কিভাবে লিখে রাখা টেক্সটকে সিলেক্ট করা যায়। নর্মালি আমরা কিবোর্ড বা মাউস থেকে করি কোনো কিছু সিলেক্ট, সেটা বিরাট কিছু নয়, বাট স্মার্টভাবে কাজ করার জন্য এই টিপসগুলি জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। যেমন যে কোনো ওয়ার্ডকে সিলেক্ট করতে গেলে সেই ওয়ার্ডটির মধ্যে ডবল ক্লিক করলেই ওই ওয়ার্ডটি সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি এই ওয়ার্ডটিকে সিলেক্ট করতে চাই, তাই এই ওয়ার্ডের উপর ডবল ক্লিক করছি, দেখা যাচ্ছে ওই ওয়ার্ডটি শুধুমাত্র সিলেক্ট হয়েছে। ঠিক এইভাবে ডকুমেন্টের যে কোনো ওয়ার্ডকে সিলেক্ট করার জন্য সেই ওয়ার্ডটির উপর ডবল ক্লিক করলেই ওই ওয়ার্ডটি সিলেক্ট হয়ে যাবে। টিপস 2, এরপর দেখে নেওয়া যাক কিভাবে সম্পূর্ণ সেন্টেন্সকে সিলেক্ট করা যায়। যেমন এই সেন্টেন্সটিকে আমি সম্পূর্ণ সিলেক্ট করতে চাই, তখন কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে সেন্টেন্সটির যে কোনো জায়গায় ক্লিক করলেই সম্পূর্ণ ওই সেন্টেন্সটি সিলেক্ট হয়ে যাবে। যেমন এখানে আমি কন্ট্রোল প্রেস করে এই সেন্টেন্সটির উপর ক্লিক করছি, দেখা যাচ্ছে ওই সেন্টেন্সটিই সিলেক্ট হয়ে গেছে। ঠিক একইভাবে যদি অন্য কোনো সেন্টেন্সে ক্লিক করি, কন্ট্রোলকে প্রেস করে যে কোনো সেন্টেন্সের উপর ক্লিক করি, তখন সেই সেন্টেন্সই শুধুমাত্র সিলেক্ট হবে। এখানে যেভাবে হচ্ছে। টিপস নাম্বার 3, মনে করুন সম্পূর্ণ এই প্যারাগ্রাফটিকে আমি সিলেক্ট করতে চাই, তখন কিভাবে করব? তখন সেই প্যারাগ্রাফটির মধ্যে 3 বার মাউস ক্লিক করতে হবে। যেমন এই প্যারাগ্রাফটিকে আমি সিলেক্ট করতে চাই, এই প্যারাগ্রাফটির যে কোনো জায়গায় মাউসের লেফট বটমে পরপর 3 বার ক্লিক করলেই ওই প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, মাউস ক্লিকে গ্যাপ দেওয়া চলবে না। যে কোনো প্যারাগ্রাফের মধ্যে লাগাতার 3 বার লেফট ক্লিক করলে ওই প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে যাবে। টিপস 4, এরপর মনে করুন প্যারাগ্রাফটির কোনো লাইনকে সিলেক্ট করতে হবে। যেমন এই লাইনটিকে আমি সিলেক্ট করতে চাই, তাই এই লাইনটির লাস্টে কার্সারটি রেখে শিফটের সাথে হোম কি প্রেস করব, তাহলে সেই লাইনটি সিলেক্ট হয়ে যাবে। যেমন এখানে কার্সারটি আছে, এই লাইনটির পরের লাইনটিকে আমি সিলেক্ট করতে চাই, অর্থাৎ কার্সারটির পরের লাইনটি আমি সিলেক্ট করতে চাই, তাই শিফটের সাথে এন্ড কি প্রেস করব, দেখা যাচ্ছে কার্সারটির পরের লাইনটি সিলেক্ট হয়ে গেল। ঠিক এইভাবে যদি কার্সারটির আগের লাইনটিকে সিলেক্ট করতে চাই, তাহলে শিফটের সাথে হোম কি প্রেস করতে হবে। যেমন এখানে কার্সারটি আছে, আমি আগের লাইনটি সিলেক্ট করতে চাই, এর জন্য শিফটের সাথে হোম কি প্রেস করছি, দেখা যাচ্ছে আগের লাইনটি সিলেক্ট হয়ে গেল। এইভাবে কার্সারের আগের লাইনের জন্য শিফট হোম এবং পরের লাইনগুলির জন্য শিফট এন্ড প্রেস করতে হবে, তাহলে আগের এবং পরের লাইনগুলি সিলেক্ট হয়ে যাবে। টিপস 5, এরপর দেখে নেওয়া যাক কার্সারটি যেখানে আছে তার উপরের সমস্ত ডকুমেন্টের সমস্ত লেখাগুলিকে আমি সিলেক্ট করতে চাই, তখন কন্ট্রোল প্লাস শিফট প্লাস হোম একসাথে প্রেস করতে হবে, তাহলে কার্সারটি যেখানে থাকবে তার উপরের সমস্ত লেখাগুলি সিলেক্ট হয়ে যাবে। এবং নিচের লেখাগুলিকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন্ড কি প্রেস করলে কার্সারটি যেখানে থাকবে তার নিচের সমস্ত লেখাগুলি ওই ডকুমেন্টের সিলেক্ট হয়ে যাবে। যেমন এখানে করে দেখছি, এখানে আমার কার্সারটি আছে, এখান থেকে আমি
কন্ট্রোল শিফট প্লাস হোম প্রেস করছি। এখন দেখা যাচ্ছে উপরের সমস্ত লেখাগুলি আমার সিলেক্ট হয়ে গেল। এরপর কন্ট্রোল শিফট এন্ড কি প্রেস করছি, দেখা যাচ্ছে কার্সারটি যেখানে ছিল তার নিচের সমস্ত লেখাগুলি সিলেক্ট হয়ে গেল। এইভাবে কার্সারটি যেখানে থাকবে তার উপরের বা নিচের লেখাকে সিলেক্ট করা যায় একই সাথে। টিপস 6, মনে করুন কোনো প্যারাগ্রাফকে উপরে বা নিচে অ্যাডজাস্ট করতে হবে। যেমন এই প্যারাগ্রাফটিকে আমি উপরে নিয়ে যেতে চাই। নর্মালি আমরা কি করে থাকি, এটিকে কাট করে যে জায়গায় নিয়ে যেতে চাই সেখানে পেস্ট করে দিই। বাট স্মার্টলি করার জন্য সেই প্যারাগ্রাফটিকে সিলেক্ট করে অল্ট প্লাস শিফট প্লাস আপ এরো প্রেস করলে ওই প্যারাগ্রাফটি উপরের দিকে উঠে যাবে এবং নিচের দিকে নামানোর জন্য অল্ট প্লাস শিফট প্লাস ডাউন এরো প্রেস করলে ওই লেখাটি, ওই প্যারাগ্রাফটি নিচের দিকে নামতে থাকবে। অল্ট শিফটের সাথে ডাউন এরো প্রেস করছি, এখন নিচের দিকে নামতে থাকছে ওই প্যারাটি। টিপস 7, মনে করুন আমি কিছু এডিট করেছি, এখানে কিছু এডিট করেছি, এরপর অন্য জায়গায় চলে গেছি, এখন ওই লাস্ট লোকেশনে যেতে চাই। তার জন্য শিফটের সাথে F5 প্রেস করতে হবে। যেমন এখানে আমি কিছু এডিট করছি, এডিট করার পর আমি অন্য জায়গায় চলে গেছি, এখন ওই জায়গাতেই আমি আরও যেতে চাই, ওই প্রিভিয়াস লোকেশনে যেতে চাই। এর জন্য আমাকে শিফটের সাথে F5 প্রেস করতে হবে, তাহলে আগের লোকেশনে যেখানে কার্সারটি ছিল সেখানকেই নিয়ে চলে যাবে। টিপস 8, পেজের মধ্যে যে কোনো জায়গায় যদি কিছু লিখতে চাই সেখানে সরাসরি লেখা যায় না। তার জন্য যে জায়গায় লিখতে চাই সেখানে ডবল ক্লিক করতে হবে। সেখানে ডবল ক্লিক করলেই সেখানে কার্সারটি চলে যাবে, তারপর থেকে লেখা যা খুশি লেখা যাবে সেখানে। যেমন এখানে আমি কার্সারটি নিয়ে যেতে চাই, এখানে আমি ডবল ক্লিক করছি, সাথে সাথে কার্সারটি চলে আসছে এবং সেখানে লেখা যাচ্ছে। ঠিক এইভাবে দেখা যাক, এখানে ক্লিক করছি, এখানেও লেখা যাচ্ছে। যে কোনো জায়গায়, ডকুমেন্টের যে কোনো জায়গায় আমরা যখন কোনো কিছু লিখতে চাই সেখানে ডবল ক্লিক করলেই কার্সারটি অটোমেটিকলি সেখানকে চলে আসবে। লাস্ট মজার টিপসটি বলছি, মন দিয়ে শুনুন, অনেক কাজে আসবে। নর্মালি আমরা মাউস দিয়ে যখন কোনো কিছু সিলেক্ট করি ঠিক এইভাবে সিলেক্ট করতে থাকি, মাউস ক্লিক করে ড্র্যাগ করি, যে কোনো লেখা সিলেক্ট হয়ে যায়। বাট যদি কিবোর্ডে অল্ট কি প্রেস করে মাউসটি ড্র্যাগ করি তখন লেখাটি এইভাবে সিলেক্ট হতে থাকবে। যতটি এরিয়া এইভাবে কভার হবে ততটি এরিয়াই সিলেক্ট হবে। এরপর ওই সিলেক্ট অংশগুলিকে আমি কাট, কপি, ফরম্যাট যা খুশি করতে পারি সেইভাবে করা যায়। অল্ট কি প্রেস করে যখন আমরা মাউসটি ড্র্যাগ করব তখন এইভাবেই সিলেক্ট হতে থাকবে, যে কোনো লেখায় এইভাবে সিলেক্ট হতে থাকবে। যদি ভিডিওটি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।